আল্লাহ জানায় দেয়, হাবিব আবু জাহেলের মতো নাস্তিককে দাঁত ভাঙা জবাব দেন, এই আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করুন, এরপরে বলুন বাবার বেটা হলে এই আয়াতের অর্থ বলে এরপরে যা। আরে আবু জাহেলের মতো নাস্তিক, আবু জাহেলের মতো কাফের শেষ পর্যন্ত মানতে বাধ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ কানে কাবার ভিতর তেলাওয়াত করে। আবু জাহেলের মতো নাস্তিক, আবু লাহাবের মতো নাস্তিক কানে কাবার পাশে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনে কই এত মধুর কণ্ঠ, এত মধুর তেলাওয়াত ইতিপূর্বে আমরা আর শুনি নাই। বলি সুবহানাল্লাহ। আজও যেই নাস্তিক আর মুরতাদরা মুসলমানের বিরুদ্ধে কলম ধরে, ওরা জানে মুসলমানের কাছে এমন একটা জিনিস আছে, আমরা হাজার রাজনীতি করতে পারি কিন্তু ওই জিনিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কখনো আইন আমরা ফাঁস করতে পারবো না, এটা ওরা জানে। ওরা জানে, এ কারণে মুসলমানের উপরে প্রকাশ্যে ওরা আক্রমণ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও মুসলমান মনে রাখবা তোমরা নিশ্চয় ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলই বিজয় হয়। দুনিয়ার কোন বামপন্থী দল কখনো আইন পাস করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কুরআন নাজিল করেছি আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআনের বিরুদ্ধে আইন পাস করে কেউ কোনোদিন আইন পাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন আলিফ লাম মিম, আল্লাহু আলাম। মুফাসসিরিনে কেরাম বলেন এটার অর্থ শুধু একমাত্র আল্লাহই ভালো জানে। এরপরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এটা ওই কিতাব যেই কিতাব আমি লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল না আছে। দুনিয়ার একজন মানুষ একটা কবিতার বই লেখলে, যে কোনো বিষয় যেই বইয়েই লেখুক, ওই বইয়ের শুরুতে বা লাস্টে লেখা থাকে আমার এখানে যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু আল্লাহ এই কিতাবের শুরুতেই জানিয়ে দিছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, হে মুমিন তোমাদের জন্য এই কিতাব হবে হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য এই কিতাব হবে পথ প্রদর্শক হিসেবে। তবে মনে রাখবা আগেই আল্লাহ জানায় দিছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, সন্দেহ করবা না এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, তোমার প্রতিটা বিধানেই আমি আল্লাহ সরাসরি জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন। এখন প্রশ্ন, প্রথমে যে তেলাওয়াত করলাম আলিফ লাম মিম, এটার কোনো অর্থ নাই, তাহলে আল্লাহ কেন এটা নাজিল করছে? এই শব্দগুলা যেমন কোরআনে হামিম, আলিফ লাম র, ইয়াসিন, আলিফ লাম মিম, এই যে অর্থবোধক শব্দ, যে শব্দগুলোর অর্থ নাই, এই শব্দগুলো আল্লাহ কেন নাজিল করছে? এটা আমাদের প্রশ্ন জাগে না? এই শব্দগুলো আল্লাহ নাজিল করার উদ্দেশ্য হলো কাফের বেঈমানদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। কারণ সৌদি আরবের মানুষ আরবি ভাষা বুঝে, আমরা হয়তো বাংলায় কথা বলি, আরবি বুঝি না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয়, নবীজি যখন এটা তেলাওয়াত করে শোনাইতেন, তখন কাফের বেঈমানেরা বলতো যে এটা মুহাম্মদের বানানো কবিতা। বলি নাউজুবিল্লাহ। কারণ তারা এটার অর্থ বুঝে, এতে ওরা মনে করছে আমাদের ভাষাও আরবি, মুহাম্মদ বলেও আরবি, অর্থাৎ ওটা হলো মুহাম্মদের বানানো একটা কবিতা। যখন কাফির বেঈমানেরা চারদিকে আল্লাহর নবীর উপর এমন অপবাদ দিতেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা, আলিফ লাম মিম, ইয়াসিন এই আয়াতগুলো নাজিল করে আল্লাহ জানায় দেয়, হাবিব আবু জাহেলের মতো নাস্তিককে দাঁত ভাঙা জবাব দেন, এই আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করুন, এরপরে বলুন বাবার বেটা হলে এই আয়াতের অর্থ বলে এরপরে যা। কিন্তু আবু জাহেল অর্থ পারে না। আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এটার তো কোনো অর্থ মিলে না। আবু লাহাব, এটার কোনো অর্থ মিলে না। আগে মোহাম্মদ যা বলে সব অর্থ আমরা বুঝি, কিন্তু এটার অর্থ তুলতে পারি
এতে ওরা মানতে বাধ্য যে এটা আল্লাহর মহাগ্রন্থ, তার খুদার মহাগ্রন্থ একটা কিতাব। যেমন তাওরাত কিতাব ছিল মুসা নবীর উপর, যেমন ইনজিল কিতাব ছিল ঈসা নবীর উপর, যেমন জাবুর কিতাব ছিল দাউদের উপর, সেই মনে হয় এটা মুহাম্মদের উপর। আরে আবু জাহেলের মতো নাস্তিক, আবু জাহেলের মতো কাফের শেষ পর্যন্ত মানতে বাধ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ কানে কাবার ভিতর তেলাওয়াত করে। আবু জাহেলের মতো নাস্তিক, আবু লাহাবের মতো নাস্তিক কানে কাবার পাশে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনে কই এত মধুর কণ্ঠ, এত মধুর তেলাওয়াত ইতিপূর্বে আমরা আর শুনি নাই। বলি সুবহানাল্লাহ। এটা হইল মহাগ্রন্থ আল কোরআন। তাহলে এটা কি আপনার আমার মানার দরকার আছে না? আবু লাহাবের সাথে যখন আবু জাহেলের দেখা হয়, বলে কি ও বন্ধু তুমি নকিয়া, তুমি তো মুহাম্মদের বিরুদ্ধে। কয় আর বলিস না। একদিন আবু লাহাব ওনাকে প্রশ্ন করেছিল আবু জাহেলকে, আচ্ছা মুহাম্মদ কি, সে কি আসলেই সত্যি নবী নাকি? সে ঘরের ভিতরে নিয়ে, মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতর লেখে, একটা ছোট্ট ঘরের ভিতর নিয়ে বলেছিল যে আবু লাহাব, আমি মন থেকে বলি মুহাম্মদ সত্যিই একজন নবী, কিন্তু আমি মানি না। আজও যাই নাস্তিক আর মুরতাদরা মুসলমানের বিরুদ্ধে কলম ধরে, ওরা জানে মুসলমানের কাছে এমন একটা জিনিস আছে, আমরা হাজার রাজনীতি করতে পারি কিন্তু ওই জিনিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কখনো আইন আমরা ফাঁস করতে পারবো না। এটা ওরা জানে, ওরা জানে। এ কারণে মুসলমানের উপরে প্রকাশ্যে ওরা আক্রমণ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওরা গোপনে এটা জানে, কিন্তু কি করব? এই যে ঐতিহ্য, এই যে বাহিরের ছাপ, এই যে বড় দাদার ছাপ, এই ছাপে পয়রা পরে এর বিরুদ্ধে লেখে, কিন্তু মূলত ওরা জানে মুসলমান জানি আছে এটাই সত্য। ইন্না হিজবাল্লাহি হুমুল গালিমুন। আল্লাহ বলেন ও মুসলমান মনে রাখবা তোমরা, নিশ্চয় ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলই বিজয় হয়। দুনিয়ার কোন বামপন্থী দল কখনো আইন পাস করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন নাজিল করেছে আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআনের বিরুদ্ধে আইন পাস করে কেউ কোনোদিন আইন পাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন আল্লাহ আপনাকে আমাকে দিছে পথ প্রদর্শক হিসেবে, কিন্তু আমরা এখন কোরআন পথ প্রদর্শক হিসেবে ব্যবহার করি না। আমরা কোরআন মানি না, কোরআন আমরা মানতে চাই না। এটা হলো এখন আমাদের বর্তমানের ব্যর্থতা। আমরা বড় বড় মনীষীদের একটা বই পড়ে এরপরে সেটার উপর আমরা রিসার্চ করি সেটা কি আছে না আছে, কিন্তু কোনোদিন বলতে পারবেন যে আমরা কোরআন একটা বাংলা তরজমাই এনে আমরা পড়ছি, এরকম আছেন কেউ? গুরুত্ব দিয়ে আমরা পড়ি না। অথচ কাফের বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, ওদের মধ্যে বেশি অর্ধেক মানুষই কোরআন একা একা পড়ে রিসার্চ করে এটার ভিতরে কি আছে। আপনি বিশ্বাস করলেও এটা সত্য, না বিশ্বাস করলেও এটা সত্য। ওরা কোরআন রিসার্চ করেন, কিন্তু আপনি আমি কোরআন মুসলমান হয়ে পাইলাম এটা, কিন্তু এটা আপনি আমি মানি না। সামনে আমাদের রমাদান মাস আসতেছে, কিন্তু বলেন আমরা কয়জন রমাদান মাসে কোরআন তেলাওয়াত করব? বাকি মাসের মতো রমাদান মাস না। নবীজি বলেন ওই মাসে যদি কেউ একটা আয়াত তিলাওয়াত করেন, রমাদানের আগে যদি একটা আয়াত তিলাওয়াত করে 10 নেকি, রমাদান মাসে একটা আয়াত তিলাওয়াত করলে আল্লাহ তার আমল নামায় 20টা নেকি দিয়ে দিবে। কোরআন তেলাওয়াত তো দূরের কথা, আপনি আমি মুসলমান রোজাটাই রাখতে চাই না। রোজার কথা কি কোরআনে আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা, মনে করবা না আমি আল্লাহ শুধু তোমাদেরকে রমাদান মাস দিয়েছি। রব্বে কারীম পৃথিবীর মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, মনে করবা না এই রমাদান মাস, রমাদানটা শুধু তোমাদেরকেই দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বেও যারা এই পৃথিবীতে এসেছিল প্রত্যেকের জন্যই আমি রোজা ফরজ করেছিলাম। হয়তো তোমাদের বেলায় 30টা রোজা, তাদের সময় ছিল একটা বা দুইটা, মুসা নবীর যুগেও ছিল, ঈসা নবীর যুগেও ছিল, প্রতিটা নবীর যুগে ছিল, কিন্তু আমাদের সময় হয়তো 30টা দিয়েছে। এতে কি আমরা ঠকে গেছি? একটা রোজার কত ফজিলত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 2248 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহ বিযালিকাল ইয়াওমি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। ও সাহাবীরা শোনো, মা মিন আবদিন ইয়াওমিন ফি সাবিলিল্লাহ, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর পথে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ইল্লা বা'দাল্লাহ একটি রোজা রাখে, বিযালিকাল ইয়াওমি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, তার মৃত্যুর পর তার মুখমণ্ডল থেকে 70 বছরের দূরত্বে আল্লাহ জাহান্নামের আগুন রাখবে। সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে কে নাই? ফজিলত আপনাদের পছন্দ হয়েছে না? এটা কি আমার বানানো গল্প? নাম্বার বলে দিছি, বুখারী শরীফের 2248 নাম্বার হাদিস খুলে দেখেন। এটা কি কেউ কেটে ফেলতে পারবেন? আসমান জমিন মিথ্যা হতে পারে, আল্লাহ বলেন আমার নবীর জবান দিয়ে যা আসছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি যা চেয়েছি আমার নবীর জবান দিয়ে তা আসছে, তা কখনো মিথ্যা হতে পারে? তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি বলেছিলাম যে কোরআনের মর্যাদা, কোরআনের মর্যাদা কি? আপনার আমার একটা পরিচয় আছে, এই কোরআনের কি পরিচয় নাই? মনে করেন যে কোরআন আল্লাহ এমনি পাঠাইছে আর এমনি? আপনার আমার যেমন বংশের পরিচয় আছে, আপনার আমার যেমন নাম আছে, আপনার আমার যেমন প্রতিটা জিনিসের বংশের একটা পরিচয় আছে, আল্লাহর এই কোরআনেরও একটা পরিচয় আছে। এই কোরআন ফেলে দিতে পারবেন না। আর এই কোরআন যদি কারো হাতে লাগে, ওই মানুষটা দামি হয়ে যায়। একটা দর্জির দোকানের 10 টাকা গজের একটা কাপড় বা 20 টাকা গজের একটা কাপড় রাস্তায় পড়ে থাকে, মানুষ এটার উপর পাড়া দেয়, কেউ বা তুতু ফেলে, কেউ বা এটা টিস্যু হিসেবেও ব্যবহার করে, বিভিন্ন কাজে মানুষ নোংরা কাজেও এই কাপড়টা ব্যবহার করেন। এই কাপড়টা যখন কোরআনের মধ্যে লেগে যায়, একটা কোরআনের গিলাফ, ওই কাপড়টা 10 টাকা দামের এই কাপড় এনে যদি আপনি গিলাফ বানান, গিলাফটা রাস্তায় ফেলে দেন, আল্লাহর নামের শপথ করে বলতে পারি একটা কাফের রাস্তা দিয়েও হেঁটে গেলে ওর আকৃতি দেখে বুঝতে পারবে এটার মধ্যে ছিল কোরআন। একটা মুসলমানও ওই কাপড়টা দেখে কখনো এটার উপর ফাড়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? কাপড় একেই, ওটাই ব্যবহার করে টিস্যুর জন্য, কাপড় একেই, ওটা ব্যবহার করে তুতু ফেলার জন্য, কিন্তু কোরআনের মধ্যে যখন লেগে যায় ওই কাপড়ের দাম বেড়ে যায়। নবী বলেন, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোরআন যদি কেউ শিক্ষা করে, এই কোরআন যদি কেউ শিক্ষা দেয়, পৃথিবীর একজন এমপির চেয়ে, পৃথিবীর একজন ম্যাজিস্ট্রেটের চেয়ে, পৃথিবীর একজন মেম্বারের চেয়ে, যত বড়ই বাদশা হোক না, তার চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করেন এবং মানুষকে শিক্ষা দেন। এটা বিশ্ব নবীর বাণী। কথা বলেন ঠিক কিনা? এটা আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি মুসলমান হন, মনে করেন আপনি প্রকৃত মুমিন, একজন কাটি মুসলমান, তাহলে আপনি বাধ্য রাসূলের হাদিস। যদি মনে করেন আপনি একজন প্রকৃত মুসলমান, তাহলে আপনি বাধ্য রাসূলের হাদিস। পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি সে যে কোরআন তিলাওয়াত করে এবং মানুষকে ওই কোরআন শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, কুন আলিমান, তুমি আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, এটা যদি না হও
তাহলে তালেবে এলেম হয়ে যাও, এটাও না পারলে তালেবে এলেমের বাবা হয়ে যাও। আও মুস্তামিআন, এটাও না পারলে তুমি যেখানে আলেম ওলামারা দিনের কথা বলে ওই মজলিসে বসে যাও, এটাও যদি না পারো আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, 4 নম্বরে যেও না আলেমদের বিরুদ্ধে কলম ধরবা না, আলেমদেরকে গালি দিবা না। যদি 4 নম্বরে পড়ে যাও ফাতাহলিক, আল্লাহর নবী বলেন তিরমিজির হাদিস, সাথে সাথে তুমি ধ্বংস হয়ে যাইবা। বলি নাউজুবিল্লাহ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারব, হাদিসে কুদসি আল্লাহ বলেন হাবিব জানায় দেন পৃথিবীর ওই সকল মানুষদেরকে যারা একজন আলেমকে গালি দেয়, যারা একজন আলেমের বিরুদ্ধে কলম ধরে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারব, আমি আল্লাহ নিজে স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। তাহলে পাবেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, খায়রুল কুরুনি খায়রুল উলামা, শাররুল শিয়ারি শাররুল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এভাবে হাজারো হাদিস বললেও শেষ হবে না। প্রতিটা হাদিসে আলেমদের ব্যাপারে নবী বলেন ওরা আমার ওয়ারিস, ওরা আমার ওয়ারিস, ওরা আমার ওয়ারিস, ওদের বিরুদ্ধে কখনো তোমরা কলম ধরবা না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। বলি নাউজুবিল্লাহ। এখন মানা না মানা এটা আপনার আমার ব্যাপার। আপনি না মানলে আমি 5 দিনের জেল দিতে পারবো না, এটার ক্ষমতা আমার নাই। আপনি না মানলে আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে পারবো না, এটা আমার ক্ষমতা নাই। ফারিকুম ফিল জান্নাহ, আমি শুধু দেখাতে পারবো কোনটা জান্নাতের পথ। ও ফারিকুম ফিস সাঈর, আমি শুধু দেখাতে পারবো কোনটা জাহান্নামের পথ। কিন্তু ডিসিশন নেওয়ার মালিক শুধু আপনি। কোথায় থাকবেন ডিসিশন নেবেন আপনি। জান্নাতের পথে থাকতে চান তাহলে কোরআনকে মেনে নেন নিজের সংবিধান হিসেবে। কোরআনে যা আছে আমি তাই মানব। জান্নাতের পথে যদি থাকতে চান মেনে নেন হাদিসের বিবরণ, হাদিসে যা আছে আমি তা মানব। নবী বলেন এই 2টা জিনিস যদি তুমি আঁকড়ে ধরে থাকতে পারো, যদি থাকতে পারো তাহলে মনে রাখবা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। 1 নাম্বার আল্লাহর কিতাব কোরআন, 2 নাম্বার আমি রাসূলের সুন্নাত। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। এই 2টা জিনিস যেদিন তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবা, পৃথিবীর সবচেয়ে বেশি সম্মানী ব্যক্তি আল্লাহ তোমাকে বানায় দিবে। মৃত্যুর পরেও সবচেয়ে সম্মানী ব্যক্তি আল্লাহ তোমাকেই বানায় দিবে। সুবহানাল্লাহ। জিনিস 2টা, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার রাসূলের সুন্নাত। তাহলে এই কোরআনের মর্যাদা নিয়ে আলোচনা করতেছি। বলেন এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, কোরআনে কোনো ভুল নাই। এটা যদি সন্দেহ মনে থাকে যে ভুল আছে তাহলে আপনার ঈমানেই নাই। আবার ঈমান আনতে হবে, আপনি ঈমান হারায় ফেলছেন। কারণ এটার শুরুতেই আল্লাহ বলছেন যে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, অর্থাৎ মানতে হবে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া আকিমুস সালাহ, মানতে হবে নামাজ আদায় করার হুকুম আল্লাহ দিয়েছে। ওয়া আতুজ যাকাত, মানতে হবে যাকাত দেওয়ার হুকুম আল্লাহ আমাকে দিয়েছে। সওম, রমাদান, রমাদান মাসের রোজা আল্লাহ আমাকে দিয়েছে, এটা আমার মানতে হবে। আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসা আমার জন্য হালাল করেছে, এটা আমার মানতে হবে। ওয়া হাররামার রিবা, সুদ আমার জন্য হারাম করেছে, এটা আমার মানতে হবে। অর্থাৎ কোরআন মানলে প্রতিটা জিনিসেই মানতে হবে। যদি অবিশ্বাস করেন তাহলে ঈমানেই নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যেই কোরআন মানব, একটা জিনিস মানব, তার সম্পর্কে তো আমাদের জানা দরকার। তাহলে এই কোরআনের কি পরিচয় এটা আমাদের জানার দরকার আছে না? কোরআন আসছে কোথা থেকে, কোরআনের নাম কি, আমরা সব পরিচয় কোরআন থেকে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি তোমার নাম কি, তোমার নামটা আমি জানতে চাই। কোরআন বলে বাল হুয়া কুরআনুল মাজিদ, আমার নাম কুরআনুল মাজিদ। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি তুমি কোথায় ছিলে, দুনিয়াতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? আমি দুনিয়াতে আসার পূর্বে আমার মায়ের রেহেমে ছিলাম, তুমি কোথায় ছিলে? কোরআন বলে ফি লাউহি মাহফুজ, লৌহে মাহফুজে আমি সংরক্ষিত ছিলাম। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি যে দুনিয়াতে আসছো, তোমাকে কে দুনিয়াতে পাঠিয়েছে, কার মাধ্যমে এসেছো? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমার রব আমাকে পাঠিয়েছে, যেই রব দুনিয়া এবং আখিরাতের মালিক। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি যে দুনিয়াতে আসলা, কার মাধ্যমে আসলা,
কে তোমাকে নিয়ে আসছে? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, রুহুল আমিন জিব্রাইল আমাকে নিয়ে এসেছে। কোরআন তুমি যে আসছো কোন মাসে আসছো এটাও কি কোনো উল্লেখ আছে কিনা? কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, পবিত্র রমাদান মাসে আমি এসেছি। ও কোরআন বলো তো দেখি তুমি কি দিনের বেলায় আসছো নাকি রাতের বেলায় আসছো? কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, পবিত্র লাইলাতুল কদরের রাতে আমি এসেছি। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি তুমি যে দুনিয়াতে আসছো উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি? কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল আলামিন, মানুষদের পথ প্রদর্শক হিসাবে আমি এসেছি। ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো, ওই ব্যক্তিটার নাম কি? কোরআন বলে নুজ্জিলা আলা মুহাম্মদ, বলি সুবহানাল্লাহ। কার উপর নাজিল হয়েছে? তাহলে যেই ব্যক্তির উপর নাজিল হয়েছে ওই ব্যক্তিটাও কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আর জোরে বলেন। একটা পাহাড়কে দিয়েছে আল্লাহ, পাহাড় বলে না এটার বার আমি রাখতে পারবো না। জমিনকে দিয়েছে আল্লাহ, জমিন এটার বার নেই নাই। গাছপালাকে দিয়েছে আল্লাহ, গাছপালা এটার বার নেই নাই। একটা দুর্বল মানুষ এই কোরআনের বার নিয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। পাহাড়ের মতো শক্তিশালী পাহাড় রাখতে পারে নাই যার বার। আর একটা গাছের মতো জমিনে আমার কত মানুষ পৃথিবীতে বসবাস করতেছি, সব বার একটা জমিন রাখতে পেরেছে, কিন্তু কোরআনের বার রাখতে পারে নাই। বলেন কোটি কোটি মানুষের চেয়ে ওজন কি কোরআন? কোটি কোটি মানুষের চেয়ে ওজন কোরআন না? এত এত মানুষ কত কিছুই ব্যবহার করতেছে, মাটি এটার বার রাখতে পারে কিন্তু কোরআন পারে নাই। মূলত টানা এটা এমন একটা দামি জিনিস, এটা এমন একটা দামি জিনিস, এটার ইজ্জত না করতে পারলে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। মাটির অন্তরে এই বই আছে কিন্তু আপনার আমার অন্তরে এই বই নাই। 20 বছর 10 বছর 15 বছর ধরে ঘরের কোণার মধ্যে এই কোরআনটা পড়ে থাকে, যখন নষ্ট হয়ে যায় এরপরে এটা এনে মসজিদে রেখে যায়। এটা হলো আপনার আমার আদব। এটাই পরিস্থিতি। একদিন পড়ি না, একদিন চুমু খাই না, একদিন এটা পুষেও না, শেষ পর্যন্ত এটার স্থান মসজিদ। আমরা এটার ইজ্জত দিতে পারলাম না। তাহলে যেই কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন রেখেছে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি স্বাভাবিক মানুষ নাকি অস্বাভাবিক? অন্যান্য নবীদের মতো কেউ আমরা কি? আপনারা আওয়াজে তো কম কে খাইছেন না নাকি? জোরে বলেন। গাজীপুরের মানুষ কি লজ্জা ভাই বেশি না খাইছে না বুঝতেছি না। ও সবাই বাহিরে, তাহলে বাহিরের মানুষ তো আরো বেশি আওয়াজ দেওয়ার দরকার। তো একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি স্বাভাবিক মানুষ না অস্বাভাবিক? এবার আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আমি জানতে চাই, তোমার পরিচয় আমি জানলাম, তুমি যেই ব্যক্তিটার উপর নাজিল হয়েছ আমি ওই ব্যক্তির পরিচয়টা জানতে চাই। ওই ব্যক্তিটা কেমন, ওই ব্যক্তি সম্পর্কেও তুমি কিছু জানো নাকি? কোরআন বলে আরে ওই ব্যক্তিটার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কেও আমি কোরআন জানি। বলি সুবহানাল্লাহ। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওনাকে অনেক আগে। দুনিয়াতে আসার পূর্বে ওনার নাম কি ছিল? কোরআন বলে মুবাশশিরুম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর ওনার নাম কি ছিল? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আসছে উনি নাকি দুনিয়াতে আসার পূর্বেই পিতাকে হারিয়েছে, এতিম ছিল, সত্যি কি এতিম ছিল কিনা? কোরআন বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, অবশ্যই উনি এতিম ছিল। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করেছে উনি কোন শহরে জন্মগ্রহণ করেছে?
হয়েছে ঢাকা শহরে নাকি ময়মনসিংহ শহরে? কোরআন বলে লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, পবিত্র মক্কা নগরীতে। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করতেন কোন গ্রামে? আমাদের এই গ্রামে নাকি পাশের অন্য কোনো গ্রামে? কোরআন বলে ওয়াহাজাল বালাদিল আমিন। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা কেমন ছিল? কোরআন বলে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আরে সাহাবাই কেরাম বলে আমাদের পেটের খিদাত্তর যন্ত্রণা একদিন 5 দিন 7 দিনের যন্ত্রণা নিয়া আল্লাহর নবীর চেহারার দিকে যখন তাকাইতাম, নবীর নুরানি চেহারা দেখার পর আমাদের 7 দিনের পেটের খিদা নিবারণ হয়ে যেত। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারকগুলা কেমন ছিল? কোরআন বলে আলাম নাজআল লাহু আইনাইন। শামায়েল তিরমিজি বলেন সাহাবাই কেরাম বলে আমার নবীর চেহারার দিকে তাকাইলে, চক্ষু মোবারকের দিকে তাকাইলে মনে হতো এটা যেন লাল ফুলন্ত একটা গোলাপ। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিহ্বা ছিল টুট, এই সম্পর্কেও তুমি কিছু জানো নাকি? কোরআন বলে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। হযরত আবু হুরাইরা বলেন এই টুটের লালা কত দামি তুমি জানো? আমরা নবীজির সামনে ছোট্ট একটা পেয়ালা করে দুধ নিয়ে দাঁড়াইলাম, নবীজি সেখান থেকে অল্প একটু লালা লাগিয়ে দিল। আসহাবে সুফার 70 জন সাহাবী দুধ পান করলো, 1 সুতা পরিমাণ দুধ সেখান থেকে কমে নাই। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তাটা কেমন ছিল? কোরআন বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ যা চায় রাসূলের জবান দিয়ে তা আসে। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাটা কেমন ছিল? কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, পবিত্র একটা সিনা। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত সম্পর্কেও তুমি কিছু জানো নাকি? কোরআন বলে ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। নুরউদ্দিন জাঙ্গি বলে সাহাবাই কেরামের পরে আল্লাহর নবীর বডির থেকে কোনো হাত বা অঙ্গ কোনো তাবেঈ চোখে দেখে নাই। আমি যখন গুহাতে সর্বপ্রথম ঢুকলাম আল্লাহর নবীর ডান হাত দেখি বাহির হয়ে আছে। নবীজির ডান হাত চোখকে আমি সেদিন দেখলাম, নবীজির ডান হাতের নূরের আলোয় পুরা গুহা আলোকিত হয়ে যায়। জবান দিয়ে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন শোনার বড় বড় প্লাবন তোমার মনে পাও, বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম হাত সম্পর্কেও তুমি কিছু জানো নাকি? কোরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরাটা কেমন ছিল? মক্কা থেকে মদিনা, মদিনা থেকে সিরিয়া। কোরআন বলে কুল সিরু ফিল আরদ। আরে সাহাবাই কেরামের কথা পড়ে কাফের বেঈমান আবু জাহেলের মতো নাস্তিক রাসূল যেই রাস্তা দিয়ে একদিন হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে আবু জাহেল বলতো ওই মেশকে আম্বরের গ্রান শুনে যে এই রাস্তা দিয়া পৃথিবীর অন্য কোনো মানুষ যেতে পারে না। আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ গিয়েছে, আমি গ্রান শুনেই আন্দাজ করতে পেরেছি। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবাহ শাদী করেছেন ওনার স্ত্রী সম্পর্কেও তুমি কিছু জানো নাকি? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে ওনার মেয়েদের সম্পর্কেও তুমি কিছু জানো নাকি? কোরআন বলে ওয়া বানাতিকা। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবাহ শাদী করেছেন ওনার শ্বশুরদের সম্পর্কেও তুমি কিছু জানো নাকি? কোরআন বলে ওয়াল্লাযীনা মাআহু, শ্বশুর তো একজন না আরো আছে। আশিদ্দাউ আলাল কুফার। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের যে জামাতা ছিল জামাইদের সম্পর্কেও তুমি কিছু জানো নাকি? কোরআন বলে রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমটা কেমন ছিল? কোরআন বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আসছে একটা তো মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? কোরআন বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর বিধান চালু। এবার আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমার কাছে আমার প্রশ্ন, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আমার নবীর চরিত্রটা কি নেইমারের মতো ছিল? আমার নবীর চরিত্রটা কি মেসির মতো ছিল? আমার নবীর চরিত্রটা কি শাকিব খানের মতো ছিল? কোরআন বলে আরে না, পৃথিবীর কোনো মানুষের চরিত্রের মতো আমার নবীর চরিত্র না। আল্লাহ কসম কে কে কোরআনে বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রু মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র খুলুকে আযীম চরিত্র, আমার নবীর চরিত্র উত্তম চরিত্র। ও মুসলমান, পূর্বের কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দেয় নাই, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। এরপরেও কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীর চরিত্রে কালিমা রোপণ করতে চায়, শাহজালালের পবিত্র বাংলায় ওই নাস্তিকের জায়গা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। ইসলামের কোরআন, আল্লাহর কোরআন। নারে তাকবীর। তাহলে কোরআনের কথাগুলা শোনার পর, এতগুলা কোরআনের কথা দিয়া শোনার পর, প্রথমে আমরা কোরআনের পরিচয় পাইলাম। 2 নাম্বার যার উপর নাজিল হয়েছে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় পাইলাম। এরপরেও কি আমাদের মনে কোরআন আর নবী সম্পর্কে কোনো সন্দেহ আছে? আছে। এরপরেও আসাদ নূরের মতো কোনো নাস্তিক বলেন 6 বছরের আয়েশাকে আমার নবী দর্শন করেছে। একজন মুমিন সব মানতে পারে, একজন আশিকে রাসূল সব মানতে পারে, কিন্তু নবী নিয়ে কোনো নাস্তিক কটূক্তি করলে ও যদি আশিকে রাসূলের বাবাও হয়, প্রকৃত আশিকে রাসূল কখনো এটা মানবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মর্যাদা কেমন? কোরআনকে ভালোবাসলে এখন মানুষের মর্যাদা কেমন বাড়ে, এখন আমরা এটা জানবো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মর্যাদা, কোরআনের সব কিছু জানলাম, কিন্তু এই কোরআনকে একজন ভালোবাসলে তার মর্যাদা কতটা বাড়ে সেটাও আমাদের জানার দরকার আছে, ঠিক কিনা? আর এই কোরআন যে নাজিল হয়েছে এটাও কিন্তু স্বাভাবিকভাবে নাজিল হয় নাই। অন্যান্য নবীদের উপর যে কিতাবগুলো আসছে আল্লাহ তাআলা আসমান থেকে লেখে বান্ডিল করে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। জিব্রাইল এসে দিয়েছে, হে নবী মুসা নেন, আল্লাহ আপনাকে তাওরাত কিতাব দিছে। ও নবী ঈসা নেন, আল্লাহ আপনাকে ইনজিল কিতাব দিছে। ও নবী দাউদ নেন, আল্লাহ আপনাকে জাবুর কিতাব দিছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এভাবে দেয় নাই, একটা একটা আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে লেকে বান্ডিল করে আসা এটা কঠিন, নাকি একটা একটা আয়াত দেওয়া এটা কঠিন? বুখারীর হাদিস ওহী অধ্যায়, বুখারীর 3 নাম্বার হাদিস ওহী অধ্যায়ে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী কিভাবে নাজিল হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী নাজিল হওয়ার অনেক বর্ণনা আছে, আমি একটা শুধু বোঝানোর জন্য বলি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, আপনাদের কি কষ্ট হইতেছে? শেষ করে দিব। আম্মাজান আয়েশা বলেন, সর্বপ্রথম ওহী নাজিল হওয়ার পূর্বে নবীজির ভালো লাগতো না, যাই করে কোনো কিছু আল্লাহর পয়গম্বরের ভালো লাগে না। আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, খাদিজা আমার মন চায় আমি কোথাও গিয়ে যেন একা থাকি, নীরবতা অবলম্বন করি। আমার মন চাই কোথাও গিয়ে যেন আমি একা থাকি, নীরবতা অবলম্বন করি, এটাই আমার চাওয়া। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নাম, হ্যাঁ, কোথাও গিয়ে যদি একা থাকতে আপনার পছন্দনীয় হয় তাহলে আপনি কোথাও গিয়ে একা থাকতে পারেন। কানা ইয়ালহাকু বিগারে হিরা,
আল্লাহর পয়গম্বর হেরা পর্বতে যাওয়া শুরু করলেন। ওয়াতাজাওয়াদু লিযালিকা, যাবার সময় কিছু খাবার নিয়ে যেতেন, খাবার। আবার যখন আল্লাহর পয়গম্বরের খাবার শেষ হয়ে যেত, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন। ওয়াতাজাওয়াদু লিমিসলিহা, আবার খাবার নিয়ে আল্লাহর পয়গম্বর হেরা পর্বতে চলে যেতেন। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, বর্ণনায় আসছে 6 মাস পর্যন্ত আল্লাহর নবী এইভাবে খাবার নিয়ে যেতেন। হাত্তা জাআহুল হক, একদিন আল্লাহর পয়গম্বরের সামনে হক উপস্থিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। জাআহুল মালাক, একজন ফেরেশতা নবীর সামনে আসলেন, এসে বললেন ইকরা, আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। এরপরে নবী বলেন গত্তনি, আমাকে সে 4 বুকের সাথে নিয়ে চাপ দিল। হাত্তা বালাগা মিন্নি আল জুন্দা, আমার প্রচন্ড কষ্ট হলো। ফাআরসালানি, এরপর আমাকে ছেড়ে দিল। আবার বলল ইকরা, আপনি পড়ুন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। গত্তনি হাত্তা বালাগা মিন্নি আল জুন্দা ফাআরসালানি, আবার একই মতো চাপ দিয়ে আবার ছেড়ে দিল। আমার প্রচন্ড কষ্ট হলো। আবার বলল ইকরা, আপনি পড়ুন। আমি বললাম মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। আবার একইভাবেই বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার ওই সত্তার নামে যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী বলেন এরপর সূরা আলাকের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আমি শুনিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর হেরা গুহা থেকে নামলেন, নেমে পিছন দিকে তাকাইলেন। নবী বলেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন আমি পিছন দিকে তাকিয়ে দেখি যেই ব্যক্তিটা আমাকে প্রশ্ন করলো, এই ব্যক্তিটা পৃথিবীর কোনো ব্যক্তির মতো না। আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গা পুরাটাই যেন তার লেগে গেছে। বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে বস্ত্র দিয়ে ডাকো। ফাজাম্মালতুহু, পরিবারের সদস্যরা আল্লাহর নবীকে চাদর দিয়ে আঁকড়ে ধরলেন। নবীজি বলেন লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার আশঙ্কা হচ্ছে মক্কার এমন কিছু মানুষ আছে যারা আমাকে মেরে ফেলতে চায়। খাদিজা বললেন কাল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর নামের শপথ করে আমি বলতে পারি আপনার ওই রব আপনাকে বেইজ্জতি করবে না। পৃথিবীর কোনো মানুষ আপনাকে মারতে পারে না, কারণ আপনি মানুষকে কখনো ঠকান নাই, আপনি মানুষের হক কখনো আদায় করেন নাই, এমন নাই, প্রতিটা মানুষের হক আপনি আদায় করেছেন। as-সাদিকুল আমিন, কাফের বেঈমানেরা পর্যন্ত আল আমিন উপাধি আপনাকে দিয়েছে। আমার বিশ্বাস আপনাকে কেউ মারতে পারে না, আপনার রবও আপনাকে কখনো বেইজ্জতি করবে না। বলি সুবহানাল্লাহ। কিন্তু নবীজি ভয় পেলেন, কারণ জিব্রাইলকে এর পূর্বে আল্লাহর নবী সচক্ষে আর দেখে নাই। তাহলে ভাবেন এই কোরআনটা আল্লাহর নবীর কাছে যখন নাজিল হয়েছে, স্বাভাবিকভাবে নাকি আল্লাহর নবীর কষ্ট হয়েছে? এত কষ্ট করে নবীজি এই কোরআন কার জন্য রেখে গেছে? আপনার আমার জন্যই তো। কিন্তু আমরা এই কোরআনটাকে মূল্য দেই না, কোরআনটাকে ভালোবাসি না, ঘরের মধ্যে রেখে দেই, এরপরে মসজিদে এনে ফেলে দেই। আর কোরআন যারা পড়ে তাদেরকেও আমরা ভালোবাসি না, শেষ পর্যন্ত আমরা উপাধি দেই। কোরআন যেই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, এখানে জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। বলি নাউজুবিল্লাহ। যেই ছাত্রটা কলম কিভাবে ধরতে হয় এটা জানে না, যেই ছাত্রটা রাইফেল কি জিনিস জীবনে দেখেই নাই, তাদের নামে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয় যে তারা নাকি জঙ্গির ট্রেনিং দেয়। আল্লাহর লাগানত তাদের উপর অতি সত্যই পড়বে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্ব দেখতে আজ বাধ্য হয়েছে। এখন আমার বাংলাদেশ থেকেই ঘোষণা দিয়েছে যে এই কওমের সন্তানেরা সবচেয়ে ভদ্র সন্তান। বলি সুবহানাল্লাহ। তা যারাই বলেছিল এক সময় জঙ্গি, তারাই এখন এই কথা বলেছে। কেন? যেই আবুল আহাবের লাল কুত্তারা সেদিন বলেছিল আল্লাহর নবী পাগল, যেই আবুল আহাবের লাল কুত্তারা সেদিন বলেছিল মুহাম্মদের মাথা নষ্ট হয়েছে, সেদিন কিছুদিন পরেই ওই লাল কুত্তারাই বলতে বাধ্য হয়েছিল মুহাম্মদের মতো উত্তম মানুষ আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন যে ভালোবাসে তার মর্যাদাও বেড়ে যায়।
একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই আউলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের সন্তান আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই একটা ঘটনা আনেন কিতাবের ভিতর, যে ভারতবর্ষে একটা গ্রাম ছিল গন্ডা মূর্খ, মানে মূর্খ এলাকা ছিল। ওই এলাকার মধ্যে একজন মানুষ হঠাৎ করে মারা গেল, কিন্তু ওই মানুষটা মারা যাওয়ার পর কিভাবে দাফন করতে হয় মানুষ জানে না। গোসল কোনো মতো পড়াইতে পারে, কিন্তু জানাজা পড়ানোর মতো সেখানে কেউ নাই। দোয়া মাসআলা কোনো কিছুই জানে না। এমন গন্ডা মূর্খই ভারতের আসামি ছিল। আজ থেকে 70 বছর পূর্বে আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই বলেন, ওই মানুষটা যখন গ্রামের মানুষটা মারা গেল, মানুষটাকে গ্রামের একজন নেতাকে দিয়ে পরিচালনা করে গোসল করিয়ে নেতার সিদ্ধান্তে নেতা বলল, আমাদের চৌরাস্তা মোড়ে ওই লাশটাকে গোসল করায়া নিয়ে যাই, কারণ চৌরাস্তা মোড়ে বিভিন্ন মানুষ চলাফেরা করে, হঠাৎ যদি একজন হুজুর চলে আসে আমরা বলবো সে যেন এই জানাজার নামাজটা পড়ায়া দিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যতই বলেন মোল্লাদেরকে লাস্টে দরকার লাগে কি লাগে না? এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? না কোনো জায়গায় হয়? একজন এমপি যদি কয় আজকে জানাজা আমি পড়া দিই, পড়বেন? এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে ওটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, ওই মোল্লারে লাগবে পরে ওটা ভাবলি না। ওই মোল্লা না তাকিলে তোর মার বিয়াও হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন থেকেই আসতে হবে এই মোল্লারি ধারে। কথা বলেন ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন থেকেই আসতে হবে এই মোল্লারি দ্বারে। এই মোল্লা সারা ওই জানাজা কেউ পড়াবে না। ঠিক কিনা? তাহলে শেষ পর্যন্ত মোল্লাদেরকে আমাদের লাগে, কিন্তু এই মোল্লা চিনলাম না। 5 টাকার মোল্লা কই আমরা উড়াই দেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মোল্লা যে কি জিনিস এটা দেখবেন কিয়ামতের দিন। একজন হাফেজে কোরআন, একজন আলেমের মাথায় নূরের টুপি পরায় যখন আল্লাহ উঠাবে, সেদিন শুধু দেখবেন আর খালি আফসোস করবেন। এই জন্য দুনিয়াতে থাকতেই তাদেরকে ভালোবাসেন, আও মুহিব্বান, তাদেরকে ভালোবাসলেও আল্লাহ আপনার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবে। যখন 4 রাস্তার মোড়ে নিয়ে দাঁড়াইলো, হঠাৎ করে দেখে একজন হুজুর আসতেছে। মোল্লা যেই মাত্র আসলো হুজুরের কাছে গেল, হুজুরকে গিয়ে বর্ণনা বলল, আমাদের গ্রামের মানুষ এমন মূর্খ। এরপরে হুজুর বলল, ঠিক আছে সমস্যা নাই, আমি জানাজার নামাজ পড়িয়ে দিতেছি। জানাজার নামাজ পড়াইলেন। দাফন তাফন করার কথাই হুজুরকে বললেন যে হুজুর কবরে রাখার দোয়া আমরা জানি না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা এটা জানি না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অনেক দোয়া আমরা জানি না, আপনি সুন্নতি লেবাসে যেভাবে হয় সেভাবে দাফন দিয়ে যান। হুজুর দাফন দেওয়ার পর আবার চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হুজুরের পকেটে ছিল দারুল উলুম দেওবন্দের একটা সার্টিফিকেট। উনি যে সেখানে পড়েছিলেন ইফতা বা দাওরার যে একটা সনদ আছে, সার্টিফিকেট, এটা ওনার পকেটে ছিল। কিন্তু হাত দিয়ে দেখে এটা নাই। উনি যাইতেছিলেন একটা চাকরির ইন্টারভিউ দেখার জন্য। উনি তাহকিক করলেন। তাহকিক করে ওনার মনে হয়ে গেল যে আমার এটা মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। উনি আবার গ্রামের মানুষের কাছে গেল যে আমার তো এমন অবস্থা, তো এই কবরটা খনন করে আমার ওইটা নিতে হবে, কারণ এটা আমার দামি জিনিস। তখন গ্রামের মানুষ বলল, হুজুর আবার কবর খনন করা জায়েজ আছে কিনা এটা আমরা জানি না, যদি আপনার ইসলামে জায়েজ থাকে আপনি করেন, যতটুকু আপনাকে মাদত করা লাগে, হেল্প করা লাগে, সাহায্য করা লাগে আমরা করব। বলছে ঠিক আছে।
আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই এরপরে কিতাবের ভিতর লেখেন, কবরের এক কোণা দিয়ে হুজুর গে একটু ছিদ্রি করে, আর এই হুজুর সেখান দিয়ে ডান হাতটা ঢুকিয়ে দেয়। কিতাবের ভিতর লেখে, এই হুজুর ডান হাত ঢুকাতেই দেখে অটোমেটিক তার হাতে কে যেন সার্টিফিকেটটা এনে দিয়েছে। শুধু তাই না, আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লিখেন, এমন একটা সুন্দর গ্রাম তার নাকের মধ্যে আসলো, সে অনুভব করতে শুরু করলো আর বলতে শুরু করলো, পৃথিবীর মধ্যে কত আতর দামি দামি গ্রান আমি ব্যবহার করলাম, এত সুন্দর গ্রান আমি পৃথিবীতে কোনোদিন আর ব্যবহার করি নাই, আমার আর বুঝতে বাকি নাই এটা হলো একটা জান্নাতি গ্রান। হুজুর আশ্চর্য হয়ে গেল, গ্রামের মানুষদেরকে ডেকে ডেকে বলল, ও গ্রামের মানুষেরা বলেন ওই ব্যক্তিটাকে কত বড় বুজুর্গ, কত বড় আলেম। গ্রামের মানুষ বলে, হুজুর উনি তেমন কোনো আলেম না, একজন গন্ডা মূর্খ মানুষ গ্রামের মানুষ, কিন্তু ওনার জীবনে কি আমল করছে তাও আমরা জানি না। ওনার পৃথিবীর মধ্যে শুধু একটা কন্যা সন্তান আছে, ওই বস্তিতে একটা কোনা গড়ের মধ্যে সে বসবাস করে, তাকে যদি জিজ্ঞাসা করেন তার মেয়ে তার সম্পর্কে সব বলতে পারবে। হুজুর পর্দার আড়াল থেকে মাটাকে ডাক দিয়া বলে, মা গো, বলো মা, তোমার বাবা এমন কি আমল করতো মা? মাত্র 10 থেকে 20 মিনিট পূর্বে যেই লাশটাকে কবর দিলাম, 10-20 মিনিট পর আয়েশা দেখি রব্বে কারীম কবরটা জান্নাতের বাগান বানায়া দিছে। আল্লাহু আকবার! এত সুন্দর গ্রান, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, वो खजीना बालकाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानिया शहजादिया तन बदन सब गुल गया, हैशे से सूरत क्या हुई, आई बरादर जी जहानत रफ्तनस, जान बाई जरोइले आखिर दाबनस, बाप बाई माँ बहिन पर जंद जन और आएगा, आशिको माशिको नो कर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बोल के एक उजब दुश्मन यदन का हो जाएगा, हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वही खाके में मिल जाएगा। मागो माँ बोलो बोलो माँ, तुम्हारा बाबा यमन की अमल करो तो हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा, আমার এই সুন্দর দেহ আমার একদিন থাকবে না, মাটির সাথে মিশে যাবে, কিন্তু মাগো আমি জানতে চাই তোমার বাবা এমন কি আমল করতো যে আমল করার কারণে কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। কারণ আল্লাহর নবী বলেন, আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে এই কবরটা জাহান্নামের গর্ত। মাগো মা, আমি চাই মৃত্যুর পর আমার রব যেন আমার কবরটাও জান্নাতের বাগান বানায়া দেয়। পর্দার আড়াল থেকে মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর আমার বাবা তেমন কোনো আলেম না, গন্ডা মূর্খ একজন বাবা, কিন্তু সারা দিন যখন কাজ কাম করতো, সন্ধ্যা বেলায় যখন ঘরে আসতো, দেখতাম নামাজ আদায় করার পর ওখান থেকে একটা ছোট্ট বই উনি আনতো, হাতের মধ্যে লইতো আর বলতো, হ্যাঁ মেরা সচ্চা কিতাব হ্যায়, আল্লাহ কা ফরমান হ্যায়, এই বলে বলে চুমা খাইতো আর বুকের মধ্যে লাগাইতো, কিন্তু সে এটা পড়তো জানতো না, শুধু এতটুকুই তাকে আমি করতে দেখেছি। হুজুর বলে, এটা কোন কিতাব আমি দেখতে চাই। পর্দার আড়াল থেকে ডাক দেয়া বলে, হুজুর। মেয়েটা বলে, ওই কোণার মধ্যে দেখেন একটা ছোট্ট বই আছে, ওটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটা কোন কিতাব। হুজুর গিয়া দেখে, এটা তো দুনিয়ার কোনো কিতাব না, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কিতাব না, এটা কাজী নজরুলের কিতাব না, এটা আমার মাওলার দেওয়া কোরআন, এটা আমার আল্লাহর দেওয়া কোরআন। বলি সুবহানাল্লাহ।
মেয়েটাকে ডাক দিয়া হুজুর বলে, মাগো তোমার বাবা কোরআন পড়তে পারে নাই, কোরআন পড়তেও জানে নাই, কিন্তু আল্লাহর কিতাবটাকে চুমাকাইতো, আল্লাহর কিতাবটাকে বুকে লাগাইতো, অন্তর থেকে ভালোবাসতো। আমার মাওলা এটা তার এত সুন্দর করে গ্রহণ করেছে, আমার আল্লাহ এর জন্যই খুশি হয়ে তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ।